প্রশ্ন করেছিলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, বাবা মার খেদমত বুঝলাম কি, কিন্তু বাবা মার যে সন্তানে হক আছে এই বিষয়ে আমরা কি করতে পারি, আমাদের বাপ মার উপর সন্তানের হক কি? তখন নবীজি বলেছিলেন, ফাল ইউহসিন ইসমা, অবশ্যই তুমি তোমার একটা সন্তানের সুন্দর একটা নাম রাখো। বলুন সুবহানাল্লাহ। বল্টু, সল্টু, কেয়া, ইনা, টিনা, দিনা, মিম, পিঙ্কি, রাজু, প্রিন্স, প্রাইম, কর্ডোবা ইত্যাদি যুবক যুবতীদের নাম আছে নাকি নাই? নাম রাখতে হবে আব্দুল্লাহ, নাম রাখতে হবে আব্দুর রহমান, নাম রাখতে হবে আমেনা, নাম রাখতে হবে খাদিজা, নাম রাখতে হবে ফাতেমা, নাম রাখতে হবে রাবেয়া। বলুন সুবহানাল্লাহ। এই সুন্দর নাম রাখাটা বিধান করে দিয়েছেন কে? আমরা রাখি আলটা মডার্ন নাম, এগুলা বর্জন করতে হবে। তারপর বাচ্চা আস্তে আস্তে বড় হবে, তাকে আদব কায়দা শিক্ষা দিবেন, ভদ্রতা শিক্ষা দিবেন। তারপর যেটা বাচ্চাটা 2 বছর 3 বছর হবে, আগে তাকে আলিফ বা তা সা জিম হা খ আরবি হরফের প্রথম অক্ষরগুলা শিখাবেন। আর আজকাল আমাদের ছেলে মেয়েদের অবস্থা হলো, বাবা মাদের অবস্থা হলো, তারা বাচ্চা কাচ্চাকে আগে 1 2 3 শেখায়, সরায়া শেখায়, ক খ শেখায়, 1 2 শেখায়, হাত্তিমা টিম টিম গোড়ার ডিম শেখায়। ঠিক কিনা বলেন? স্কুলে পড়ায় আর হাত্তিমা টিম টিম শেখায় কি শেখায় না? স্কুলেতে পড়ব না মা হাত্তিমা টিম টিম, শিখব না আর আদম বাদুম ঘোড়ার ডিম। স্কুলেতে পড়ব না মা হাত্তিমা টিম টিম, শিখব না আর আদম বাদুম ঘোড়ার ডিম। মাদ্রাসাতে পড়ব মাগো শিখব দিনের ইলম, মাদ্রাসাতে পড়ব মাগো শিখব দিনের ইলম। মধুর সুরে পড়ব কোরআন আলিফ লাম মিম, মধুর সুরে পড়ব কোরআন আলিফ লাম মিম। ঠিক কিনা বলেন? সম্মানিত বাবারা আমার, ভাইয়েরা আমার, প্রত্যেকটা সন্তানকে আলিফ বা তা সা জিম হা খ অক্ষরগুলা শেখাবেন। তারপর আস্তে আস্তে বড় হবে, কায়দা শেখাবেন, বাংলা অঙ্ক ইংরেজি শিখাবেন। এটা আমি বলি না শিখাবেন না, অবশ্যই আপনি ইংরেজি শিখাবেন, তবে ইংরেজদের ফলো করা যাবে না। আস্তে আস্তে বড় হবে, তাকে আপনি স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু ফাউন্ডেশনটা শক্ত করতে হবে। ঠিক কিনা বলেন? এখন যদি ফাউন্ডেশন শক্ত না হয়, যেমন আপনি একটা বিল্ডিং করবেন, ফাউন্ডেশনটাকে দুর্বল করে উঠান না শক্ত করে, শক্ত করে, ঠিক তদ্রুপ ভবিষ্যতে আপনার ছেলে কথা শুনবে কি শুনবে না, মানবে কি মানবে না, ভালো হবে কি হবে না, এটা ডিপেন্ড করবে প্রায় 100%। এই ছোট্ট সময়ে বাচ্চাটাকে যে শিক্ষা দিবেন, যেভাবে গড়ে তুলবেন, যেভাবে তাকে নসিহত করবেন, যেভাবে সন্তানদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে পরিচয় করাই দিবেন। বলবেন, বাবা দাড়ি রাখা কি আমলে ফরজ, রাখা ওয়াজিব, নবীর সুন্নাত, টুপি পরা কি নবীর সুন্নাত, বিড়ি খাওয়া কি নাজায়েজ, দাড়ি কাটা কি হারাম, নামাজ পড়া কি ফরজ, সুদ খাওয়া কি হারাম, হালাল খাওয়া কি ফরজ, রোজা রাখা কি ফরজ, যাকাত দেওয়া কি ফরজ। বাবা এগুলা না করলে খুশি হয় কে? শয়তান। এগুলা করলে খুশি হয় কে? আল্লাহ। আপনি আপনার বাচ্চার সাথে বন্ধুর মতো সুন্দরভাবে ভালো আচরণ করবেন, কথা বলবেন, ইত্যাদি বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিবেন। তারপর যেটা মাদ্রাসায় পড়া, স্কুলে পড়া, সমস্যা নেই। আপনার বাচ্চাটা 2 বছর 3 বছর 4 বছর, তাকে দেখায় দেখায় নামাজ পড়বেন, অভিনয় করবেন, নাটক করবেন। অরিজিনাল নামাজে কিন্তু আপনি নাটক করতে পারবেন না। অরিজিনাল নামাজে যদি আপনি রুকুতে গিয়ে যদি গাঁটটা তেরা করেন, নামাজ কি থাকবে? থাকবে না। এটা অরিজিনাল নামাজটা আপনি মসজিদে পড়েন, বাসায় একা পড়েন, আগে একা একা কমপ্লিট আদায় করবেন। করার পর আপনার 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চাটাকে বলবেন, বাবা তুমি আমার সাথে একটু দাঁড়াও, দাঁড়াইয়া বলবেন, আব্বু আল্লাহু আকবার। তারপর সূরাটা পড়বেন, কইরা আপনি বলবেন, আব্বু বলো আল্লাহু আকবার। দেখেন, অরিজিনাল নামাজের মধ্যে যদি আপনি এটা বলেন, আপনার নামাজ থাকবে? থাকবে না। এই জন্য নকল নামাজ, এটা অরিজিনাল, নকল নামাজ নাটক, নাটকী নামাজ। বলবেন, বাবা আল্লাহু আকবার বলো, বলার পর আপনি সূরা পড়বেন, কইরা দেখবেন আপনার ছেলে ঠিক আছে নি। তারপর আল্লাহু আকবার রুকুতে যাবেন। রুকুতে কিভাবে যাবে? আপনার বাচ্চাটাকে এমনি ঘাটটা তেরা করে দেখাবেন, বাবা এই যে রুকু দাও, সুবহানা রাব্বিয়াল, রুকুর তাসবিহ কি সুবহানা রাব্বিয়াল আযীম নাকি?
পড়বেন, বাচ্চাটাকে পড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সোজা হয়ে দাঁড়াতে হবে, বাচ্চাকে শিক্ষা দিতে হবে। শুধু নামাজ পড়াইলে চলবে না, নামাজে যে রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে, না দাঁড়াইলে শয়তান খুশি, নামাজ ভেঙে যাবে, দাঁড়াইলে আল্লাহ খুশি, নামাজ আদায় হবে। বাচ্চাকে আইডিয়াটা দিতে হবে, ঠিক কিনা বলেন? তারপর বলেন, বাবা আগে হাঁটু ফালাও, সিজদায় যাও, হাত ফালাও, নাক ফালাও, কপাল ফালাও, তারপর কনুইগুলা মাটিতে লাগানো যাবে না, পুরুষের জন্য নিষেধ মাত্র। মহিলারা, আপনার মেয়ে হলে মেয়েটাকে এভাবে শিখাবেন, মেয়ে হলে মেয়েটাকে কনুইটা লাগায় শিখাবেন, ছেলে হলে কনুইটা জাগায় শিখাবেন। আপনার হাতের নিচেটা যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আপ ডাউন করতে পারে, এভাবে ফাঁক রাখতে হবে, ঠিক কিনা বলেন? এভাবে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার ধীরস্থির ভাবে পড়তে হবে। বাচ্চাটাকে বলবেন, বাবা আম্মু পড়ো পড়ো পড়ো। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসতে হবে। সিজদায় দিয়া, এক সিজদা দিয়া সোজা হইতে না হইতে আবার বাঁকা হইবে, তাহলে কিন্তু আপনার ছেলে মেয়ের হক আদায় হবে না, ঠিক কিনা বলেন? 2 সিজদার মাঝে কমপক্ষে রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, না পারুক সমস্যা নেই, কমপক্ষে একটা দোয়া পড়বেন। 2 সিজদার মাঝে এক তাসবিহ পরিমাণ ওয়েট করা, সোজা হয়ে বসা ওয়াজিব, ঠিক কিনা বলেন? ওই সময় আপনি বলবেন রব্বিক ফিরলি, অর্থাৎ কি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, বলেন সুবহানাল্লাহ। 2 সিজদার মাঝে বাচ্চাটাকে দেখাবেন, প্র্যাকটিক্যাল ইসলাম তাকে শিক্ষা দিবেন। তারপর বিধান কয়টা? 5টা। নামাজের ফরজ কয়টা? বাইরে ভিতরে 13 ফরজ। ওয়াজিব কয়টা? 14টা। সুন্নাত কি? কিভাবে তাশাহুদ পড়তে হয়, আত্তাহিয়াতু পড়তে হয়, সূরা ফাতিহা, সূরা ইখলাস, যা যা আপনি পারেন, হুজুরের থেকে আপনি আগে নিজের বড় শিক্ষক হবেন। হুজুররা কিন্তু এখন পড়াইতে গিয়ে যায় মোবাইল টিপে, হুজুররা পড়াইতে গিয়ে যারা ফকিন্নি করলে কথা বলে, বাচ্চার হক আদায় করে না। তবে আপনি কিন্তু আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক, ঠিক কিনা বলেন? এজন্য আপনি মা হিসাবে, বাবা হিসাবে আপনি আপনার সন্তানটাকে এইভাবে শিক্ষা দিবেন। তারপর যেটা বর্তমানে বড় ধরনের একটা মিস্টেক বলবো, বাচ্চাদেরকে বাচ্চা নানার সাথে, নানুর সাথে, খালামণি ওরফে খামনি, খালামণির সাথে সম্পর্ক ভালো করায়। আজকাল আমাদের মা বোনদের খাসলো, ম্যাক্সিমাম বউরা, ম্যাক্সিমাম মা খালারা, ম্যাক্সিমাম বোনেরা এই মিস্টেকটা করে। বাচ্চাটাকে আগে সম্পর্ক করে কার সাথে? বাবার বাড়ির আত্মীয় স্বজনের সাথে। বলুন নাউযুবিল্লাহ, ঠিক কিনা বলেন? আপনি একজন বাবা, আপনি একজন মা, আপনার সন্তানটা আগে আপনাকে সম্মান করতে হবে, আপনার বাবা মাকে সম্মান করতে হবে, অর্থাৎ দাদা দাদিকে সর্বোচ্চ সম্মান আগে করতে হবে। নানা নানিরে বাদ দিয়া দাদা দাদিকে করলেও চলবে না, আবার দাদা দাদিকে বাদ দিয়া নানা নানির সম্মান করলেও চলবে না, উভয়কে করতে হবে। তবে উভয়ের মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বার আসেনি। নানা নানির হক আর দাদা দাদির হক কি এক হতে পারে? কোশ্চিন কালে না। ইসলাম আপনাকে এভাবে বিধান দিয়েছে, প্রত্যেকটা বাচ্চা তা বাবা মার সাথে সম্মান করবে, বাবা মাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। তারপর সবচাইতে বেশি যাকে সম্মান করবে সেটা হলো ওই বাচ্চার দাদাকে, দাদুকে, কাকাকে, ফুফিকে, ঠিক কিনা বলেন? চাচাতো ভাই বোন, জ্যাঠাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, তাদের সাথে আগে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে, গভীর হবে। দিস ইজ ইসলাম। এখন আপনি এটা যদি বাদ দিয়া বাচ্চাটাকে, আপনার সন্তানটাকে আপনার শ্বশুর বাড়ির আত্মীয়র সাথে, আপনি মা আপনার সন্তানটাকে আপনি আপনার বাবা মার সাথে, আপনার বাচ্চার দাদা দাদির বাদ দিয়া নানা নানির সাথে সম্পর্ক ভালো তৈরি করলেন, দিন শেষে আপনার বাচ্চাটা আপনার সাথে বেয়াদবি করবে, ঠিক কিনা? এখনকার যুগে ম্যাক্সিমাম বাচ্চাদেরকে প্রশ্ন করলে, বাবা তোমাকে সবচেয়ে বেশি আদর করে কে? জানেন কি বলে? আমার আন্টি, খালামণি, আমার আঙ্কেল। আগে তো খালু বলতেন, খালু বলে না, কি বলে? আঙ্কেল। আজকে সারাদিনে কার সাথে কথা বলছো? নানা ভাইয়ের সাথে কথা না বললে রাতের বেলা ঘুমই হয় না। সবচেয়ে বেশি মায়া করে কে? তোমাকে পাপ্পা দেখে। আমার নানু, আমার নানু তো আমার জানের জান, কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? এই কথাগুলোকে আমি ডিনাই করি না, অবজ্ঞা করি না। নানা নানিকে সম্মান করতে হবে, আন্টি, খালামণি, আঙ্কেলকে, মামাকে সম্মান করতে হবে। তবে আপনার বাচ্চার চাচা, ফুফু, দাদা দাদিকে বাদ দিয়ে যখন এই আত্মীয়তার হবে, এই সম্পর্ক হবে, দিন শেষে আপনার সন্তানটাই রাস্কেল হবে, বেয়াদব হবে, ঠিক কিনা বলেন? তারপর কি বলা হয়? তোমার ফুফুর নাম কি? জানি না, আই ডোন্ট নো। তোমার চাচ্চু কয়জন? কয়জন জানি, জানি না। নাম কি? তাও জানি না। কি করে? আরো আগেই জানি না। তোমার খালাম্মা কয়জন? খামনি, ডাইনি কয়জন? খালামণি। খালা 3 জন। নাম কি? একজনের নাম আমেনা, আরেকজনের নাম খাদিজা, আরেকজনের নাম
ফাতেমা। খালামণির জামাইরা কি করে, স্বামীরা তো আঙ্কেলরা, এক আঙ্কেলের লন্ডন, আরেক আঙ্কেলের সিঙ্গাপুর, আরেকজনের বিজনেসম্যান। তোমার কে বেশি আদর করে? আমার আঙ্কেলে খালামণি আমার একটা কি দিছে, গেমস খেলার জন্য মোবাইল দিছে, কম্পিউটার দিছে, আমার হুন্ডা কিনা দিছে, খেলনা গাড়ি। ঠিক কিনা বলেন? বলে কি আজকে সারাদিনে কয়জনের সাথে কথা বলছো? খালামণির সাথে, আঙ্কেলের সাথে, মামার সাথে, নানা নানুর সাথে। যদি বলা হয় আজকে কয়দিন যাবত দাদা দাদির সাথে কথা বলো না, কবে জানি দাদাদের সাথে কথা বলছি মনেও নাই। যারা আবাসিকে থাকে, শহরে বন্দরে ভাড়া কইরা থাকে, দেখবেন ওই বাচ্চাটি দাদা দাদির চেহারা মনেও রাখতে পারে না, কিন্তু ভিডিও কলে সারাদিনে ফকিন্নি কলে ভিডিও কলে খালারে দেখে, নানিরে দেখে, নানারে দেখে, মামারে দেখে, চেহারা দেখলে বলতে পারে এটা আমার মামা, এটা আমার আঙ্কেল, কারণ আঙ্কেলের নামে মোবাইলটা দিছে। ঠিক কিনা বলেন? বলুন নাউযুবিল্লাহ। এভাবে যখন বাচ্চাদেরকে আপনি আস্তে আস্তে বড় করে তুলবে, দিন শেষে আপনার বাচ্চাটা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, দিন শেষে আপনার বাচ্চাটা আপনাকে জুদা করে ভিন্ন ঘরে রাখবে। ঠিক কিনা বলেন? তারপর হলো সন্তানের যেটা জরুরি সবচাইতে বেশি আর্নিং সোর্স, আপনার আয়ের উৎস হালাল হতে হবে। ঠিক কিনা বলেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এই দুইটা জিনিস যেন তোমাদেরকে গাফেল করে না রাখে আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে। বলুন আল্লাহু আকবার। আমরা মনে করি সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, বোনের সম্পদ মেরে, ফুফুকে ঠগিয়ে আমাদের সমাজে সম্পদ কামায়, আসে নাকি নাই? পুরস্কার ফু, দুই ফুতে মিলে কি হয় বলেন তো ভাই? কি হয়? দুইটা ফু দিলে একসাথে কি হয়? ফুফু। আল্লাহ দিলে এই ফুফু শব্দটা আমাদের সমাজে এখন সবচাইতে বেশি অবহেলিত। বুঝতে পারছেন? বউকার বউ ন, এই বোন শব্দটা হলো দ্বিতীয় অবহেলিত। ঠিক কিনা বলেন? কারণ ফুফুর সম্পদ, বোনের সম্পদ ঠগাইয়া সম্পদ কামাই না করতে পারলে আজকাল যুগে বাতিজারা, ভাইয়ের ছেলেরা, ভাইয়েরা মনে হয় যেন সম্পদের পাহাড় করতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় আছে এক ভদ্রলোকের 5 বোন, ভাই কয়জন? 2 জন। প্রত্যেক বোনেরা 2.5 কোটি সম্পদ পাবে, মানে 50 লাখ করে। 5টা বোনে কত টাকা সম্পদ পাবে? সত্য কথা বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বাস্তব কথা বলতেছি। 5 বোনে কত টাকা সম্পদ পাবে? 2.5 কোটি টাকার। কার সম্পদ? এটা কি ভাইদের না বাপমার? বাপমার সম্পদ, বাবার সম্পদ। 5 বোন পাবে 2.5 কোটি টাকা, আর বাদ বাকি যেটা আছে হিসাব করলে আরো 5 কোটি ভাইয়েরা পাবে। মনে করেন সাপোজ এই 2.5 কোটি টাকা কিভাবে হালাল করছে জানেন? 5টা বোনকে 1,30,000 টাকা খরচ কইরা কোথায় নিয়ে গেছে দেখি তো? কেউ বলতে পারেননি? মক্কা শরীফ। বুঝেন নাই? উমরা করাইতে নিয়ে গেছে কোথায়? মক্কা শরীফ। 5 বোনেরা পাসপোর্ট করাইছে, 5,000-6,000 টাকা খরচ করাইয়া 1,30,000 টাকা খরচ কইরা বোনদের 50 লাখ টাকা কি করছে? হালাল বানাই লাইছে। বলুন নাউযুবিল্লাহ। এরকম নাম করা ডাকাত মার্কা ভাই, কালপ্রিট, নর্দমার কীট সমাজে আসে নাকি নাই? আসে নাকি নাই? আল্লাহ তাআলা বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই পৃথিবীতে যা কিছু পাক জিনিস আছে, হালাল জিনিস আছে, পাক পবিত্র জিনিসগুলো আছে, এগুলা তুমি ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। সাবধান সাবধান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলুন সুবহানাল্লাহ। বলুন নাউযুবিল্লাহ। নিশ্চয় আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। এই ওয়াজ করেছেন কে? আমরা শয়তানকে অনুসরণ করে বোনকে ঠগাই, বোনের সম্পদ মেরে খাই। ঠিক কিনা বলেন? আরেকটা কথা না বললেই নয়, বোনেরা যদি কোনো মতে সাথে ভাইদের কাছ থেকে সম্পদ নিয়ে যায়, তখন আর বাপের বাড়িতে 2টা পা লাগাইতে পারে না। কেন জানেন? সম্পদ নিয়েই গেছ, আবার কিসের এখন বেড়ানো? সম্পদ যদি না নিতি তাহলে 2 ঈদে আসলে তোদের জন্য শাড়ি কাপড়, 3 পিস, দামি দামি কাপড় দিতাম। এখন সম্পদ যেহেতু নিঃসজ্ঞা নিয়েই গেছ, এখন তোর সাথে আমার আর কোনো কি নাই, সম্পর্ক নাই। বলুন নাউযুবিল্লাহ। এরকম নাম করা ডাকাত মার্কা ভাই সমাজে আছে নাকি নাই? আর ভাইয়ের যে একটা বউ আছে, বউটা কি হয়? বাবি। বাবিরা আড়াইয়া দাঁড়াইয়া কি বলে? ননদ বা ননাস। ননাস বলে কি? বড় বোনকে।
আর ননদ বলে জামাই ছোট ভাইকে, ছোট বোনকে বলে কি ননদ বা ননাস তো সম্পদ হিসাব করে নিচে গা, এখন আবার কিসের আসা যাওয়া বেড়ানো, পারতাম না আমি মেহমানদারি করতে পারতাম না, ডিরেক্টলি না করে তোমার বোনেরে বললো এই বাপে তোমার এই সীমানার খায় যেন সীমানার জায়গায় যেন কোনো পা না রাখতে পারে। বলুন নাউজুবিল্লাহ। এইরকম অনেক ডাকাত মার্কা ভাবি সমাজে আসে নাকি নাই? ওই ভাবি দেখবেন বাপের বাড়িতে আবার তার বাইরের বউ তার সাথে কি করে না করে সব হিসাব নেয়, বাইরে বুঝায় ভাই ভাবিরে কিন্তু টাইট দিয়ে চালাইও, কারণ নতুন নতুন বউ আনছো, এখন যদি ঢিল দিয়া চালাও দুদিন পরে তোমার মাথায় বৈশাখ কাঁঠালটা খাইয়া বিশিটা তোমারে দিবে। এই ভাবি কিন্তু মানে এই বউ কিন্তু তার ভাইয়েরে তালিম দেয়, ঠিক কিনা বলেন? আর এই মহিলা এই জামাইয়ের বাড়িতে আইসা এখন ডাইনিগিরি করে, এটা তার চোখে পড়ে না। বলুন নাউজুবিল্লাহ। এরকম কিছু সমাজে আমাদের পুত্রবধূ, আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী আছে নাকি নাই? আছে নাকি নাই? বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? অতএব বোনদের হক আপনাকে আমাকে দেওয়াটা ফরজ করে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। ভাই পাবে 2 টাকা, বোন পাবে কয় টাকা? ভাই পাবে 2 টাকা, বোন পাবে কয় টাকা? সম্মানিত হাজিরিন, আপনার বাবা জীবিত অবস্থায় আপনার ফুফুর সম্পদ দেয় নাই, এমন হতে পারে কি পারে না? আপনার বাবা আপনার বাবার বোনকে দিয়ে যেতে পারে নাই, কিন্তু আপনি এখন অ্যাডাল্ট হয়েছেন, যুবক হয়েছেন, আপনি এখন কর্মী হয়েছেন, টাকা পয়সা কামাই করেন। আপনি যদি কমপক্ষে মুসলমান হয়ে থাকেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় পেয়ে থাকেন, আপনার বাবা যে কাজটা করতে পারে নাই, আপনার বাবার ইন্তেকালের পর আপনি আপনার ফুফুকে ডাক দিবেন, 1 জন হোক আর 3 জন হোক, ডাক দিয়ে বলবেন ফুফু মাগো বাড়িতে আসেন, আমাদের সম্পদ কর্তব্য, আমি যেটা কামাই করছি এটা আলাদা, কিন্তু আমার বাবার যতটুকু সম্পদ ছিল 5 কানি, এখানে আমি হয়তোবা 2 কানি পাবো, হয়তোবা 3 কানি পাবো, আপনারা 2 কানি পাবেন, আসেন আসেন নিয়ে যান। এভাবে এই বিধানটা করে দিয়েছেন কে? অনেক বোনেরা বলে কি মুখে মুখে বলে, আমার দেখাতে এটাও আছে, বোনেরা মুখে মুখে বলছে ভাই নিমো না, কারণ নিলে তো জানে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ভাবির সাথে সম্পর্ক নষ্ট হইবে, মনে মনে কিন্তু বলতাছে 5 বোন, 1 জন বোন হয়তো বা 2 জন বোন মুখে মুখে মনে মনে বলছে না ঠিক আছে ভাইয়ের আল্লাহ মাফ করে দিয়ে দেব, আরো 2-3টা বোন আসছে, এই 3টা বোনে মন থেকে কিন্তু বলে নাই, মুখে মুখে কেন বলছে? আরো 2-3 বোন বলছে লাগবে না, এই জন্য তারাও মাইনকা চিপায় পড়ে, তারাও বলছে আমারও লাগবে না, অথচ মন থেকে কিন্তু তারা দাবি সারে নাই, ঠিক কিনা বলে? তো এগুলাও কিন্তু আপনাকে আমাকে দেখতে হবে, আপনার বাড়ির সম্পদ এগুলা হিসাব করে দিতে হবে। আপনি বাড়ির সম্পদ না দিয়ে বোনকে ঠগিয়ে, ফুফুকে ঠগিয়ে, আপনার মেয়েকে ঠগিয়ে ছেলেদের নামে সম্পদ দিচ্ছেন, মেয়েকে দিলেন না। আপনি যত বড় হাজি হন, গাজী হন, পীরসাব হন, আপনি যত বড় দানবীর হন, মসজিদের সভাপতি হন, 50 বার উমরা করেন, 10 বার হজ করেন, আর মাহফিলের সভাপতি হন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি দান খয়রাত করেন, আমি বলবো এই ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য বান্দার হক অবশ্যই বোন, আপনার ফুফু, আপনার মেয়ে, এই 3টা মহিলার ক্ষেত্রে আপনাকে ইনসাফ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? হালাল খাবার খাওয়াতে হবে। আপনি যখন সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে আপনি আপনার বোনকে ঠগিয়ে, আপনি আপনার ফুফুকে ঠগিয়ে, আপনার প্রতিবেশীকে ঠগিয়ে, আপনার আত্মীয়কে ঠগিয়ে, আপনার ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে কি হয় এতিম, ঠিক কিনা বলেন? ওই এতিমের সম্পদ বক্ষণ করে আপনি আপনার বিবির সাথে আপনি আপনার সন্তানকে সম্পদ দিয়ে যাবেন, ওই সম্পদ আপনার সন্তান খাইবে, দিন শেষে আপনার সন্তানটা অমানুষ হবে, ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা সন্তানকে হালাল খাবার খাওয়াতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার সন্তানকে হালাল খাবার খাওয়ান, কমপক্ষে আপনার ছেলেটা মেয়েটা বড় কোনো শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট না হোক, কমপক্ষে অমানুষ হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি সুদের টাকা খাওয়ান, আপনার সন্তানকে আপনি ঘুষের টাকা খাওয়ান, আপনার সন্তানকে আপনি আপনার বোনের সম্পদ মাইরা খাওয়াইছেন, ওই টাকা খাওয়ালেন, আপনি আপনার ফুফুর সম্পদ মেরে ওই সম্পদ আপনি খাওয়ালেন, ওজনে ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিলেন, মিথ্যা শপথ খেয়ে মিথ্যা কথা বলে মাল বেচা কেনা করেছেন, এই সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা আপনার সন্তানকে আপনি খাওয়াইছেন। আপনার সন্তান ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, পাইলট হতে পারে, লেকচারার হতে পারে, আপনার ছেলেটা প্রফেসর হতে পারে, একজন প্রাইমারি শিক্ষক হতে পারে, হেডমাস্টার হতে পারে, বিদেশ যেতে পারে, আর যা কিছু হোক না কেন, কমপক্ষে আপনার ছেলেটা দিনদার হতে পারে না।
ঠিক কিনা বলেন? কারণ আপনার সন্তানকে আপনি হারাম টাকা খাওয়াইছেন। এই হারাম টাকা খাওয়ার কারণে আপনার সন্তানের পেটের মধ্যে হারাম জিনিস গেছে। এই হারাম জিনিস যাওয়ার কারণে কমপক্ষে মৃত্যুর আগে হলো আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এজন্য প্রত্যেকটা বাবা মার উপর ফরজ হলো প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে হালাল জিনিস খাওয়াবে। আপনি হারাম খাওয়াইয়া দিন শেষে আপনি বলবেন, বাবারে তুই আমাকে কষ্ট দিস না, এটা কি হবে? আপনার সন্তানকে সুদের টাকা খাওয়াইছেন, ঘুষের টাকা খাওয়াইছেন, প্রতিবেশী হক মেরে, আত্মীয় স্বজনের হক মেরে, বোনকে ঠগিয়ে, ফুফুকে ঠগিয়ে আপনি সম্পদ কামাই করে পাহাড় পরিমাণ সম্পদ দিয়ে আপনি আপনার ছেলেটাকে আপনি স্টাবলিশ করেছেন, কানাডা পাঠিয়েছেন, লন্ডন পাঠিয়েছেন, আমেরিকাতে পাঠিয়েছেন, ঢাকা, কুমিল্লা, গৌরীপুরে আপনি বিভিন্ন জায়গায় জায়গা টাগা কিনে আপনার সন্তানকে আপনি বড় স্টাবলিশ করেছেন। দিন শেষে দেখবেন বৃদ্ধাশ্রমগুলোতে গেলে দেখা যায় ম্যাক্সিমাম বাবা মা যারা আছে বৃদ্ধ বৃদ্ধা ম্যাক্সিমাম তারা স্ট্যান্ডার্ড ফরওয়ার্ড ফ্যামিলির বাবা মা। ঠিক কিনা বলেন? ওই যে স্ট্যান্ডার্ড ফ্যামিলির রোজগারে ভেজাল, বোনকে ঠগিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, লয়ারগিরি করে, সুইপারগিরি করে, আপনার ব্যবসা করে, আপনার রাজনীতি করে, মেম্বারগিরি করে, চেয়ারম্যানগিরি করে, এমপিগিরি করে, মন্ত্রীগিরি করে, এমপির চামচামি করে, এমপির পাঁচাটা গোলামি করে, সরকারের গোলামি করে, এভাবে হারাম পদে টাকা কামাই করে দিন শেষে দেখা যায় ওই সন্তান তাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। বলুন নাউযুবিল্লাহ। ঠিক কিনা বলেন? আর যারা খেটে খাওয়া মানুষ হালাল টাকা কামাই করে, এই ছেলেটা দিন শেষে বড় শিক্ষিত হোক আর না হোক, বড় আলেম বড় বুজুর্গ হোক আর না হোক, কমপক্ষে আপনার ছেলেটা কখনো ইফটিজিং করতে পারে না, আপনার ছেলেটা কখনো ড্রাগে আসক্ত হতে পারে না, নেশায় আসক্ত হতে পারে না, আপনার মেয়েটা কখনো অন্য একটা ছেলে কিনে ভাইগা যাইতে পারে না, আপনার ছেলেটা কখনো একটা মেয়েকে ডিস্টার্ব করতে পারে না, ইফটিজিং করতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ আপনার আর্নিং সোর্স, আয়ের উৎস ছিল হালাল সাদা টাকা। সাদা টাকা খাওয়াইছে, দিন শেষে আপনার সন্তানটা মানুষ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো হালাল টাকা খাওয়ানোর দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? আরেকটি কথা না বললেই নয়, আমরা দেখা যায় সন্তানদেরকে সামনে রেখে মোবাইলে গালিগালাজ করি কি করি না? আপনার দুধের বাচ্চা বয়স কত? 2, 3, 4, 5, 10 বাচ্চাদের বয়স 5-10 বছর, বড় হোক ছোট হোক, তাদেরকে সামনে রেখে আমরা মোবাইলে ফকিন্নির বাচ্চা, অমুকের বাচ্চা, স্টুপিড, বেয়াদব, আরো বিশ্রী শব্দ ব্যবহার করে আমরা একজন পার্টনারের সাথে, ব্যবসায়িকের সাথে, যে আপনার কাছে টাকা নিয়েছে, আপনার কাছ থেকে খাওলাত নিয়েছে, ধার নিয়েছে, 2 দিন পর টাকাটা দেওয়ার কথা, 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পরে টাকা দিচ্ছে না, তখন দেখা যায় 19 থেকে 20 হলে আমরা আমাদের বাচ্চা কাচ্চার সামনে কি করি? গালিগালাজ করি। ঠিক কিনা বলেন? এই গালিগালাজ করার কারণে দিন শেষে আপনার বাচ্চাটা কিন্তু আপনাকে গালিটা আপনাকে দিবে। ঠিক কিনা? আরেকটি মিস্টেক করি, বাচ্চাদের সামনে আমরা বাচ্চাদের যে টিউটর আছে না, টিউটর বুঝেন নেই, বাসা বাড়িতে পড়ায় ম্যাডাম, স্যার, হুজুর, কিংবা স্কুলে পড়ায় টিচার, কিংবা মাদ্রাসায় পড়া হুজুর, বাচ্চাকে সামনে রেখে কি বলে জানেন? তো হুজুর আপনি গত 3 দিন আসেন নাই কেন? ম্যাডাম এই 3 দিন প্রাইভেট কেন মিস দিলেন? 2 দিন কেন আসেন নাই? স্কুলে গিয়ে কি বলে জানেন? প্রিন্সিপালকে কমপ্লেইন করে, শোকজ দেখায়। কিভাবে? প্রিন্সিপাল হুজুর অমুক টিচার ভালো না, অমুক ম্যাডাম ভালো না, অমুক হুজুর ভালো না, আমার ছেলেকে মেরেছে, আমার সন্তানকে মেরেছে, আমরা কি এখানে মায়ের খাওয়ার জন্য পাঠাইছি না পড়াশোনার জন্য পাঠাইছি? ঠিক কিনা বলেন? আবার একদল গার্ডিয়ান আসে, মাদ্রাসা আবাসিক দিয়ে রাখছে, হুজুর হয়তো বা একটু বাচ্চাকে পিটা দিয়েছে, একটু লাল দাগ হয়েছে, দিন শেষে দেখা যায় বাচ্চাটাকে হাতে ধরে নিয়ে উস্তাদকে ফোর্স করে, বেয়াদবি করে, হুজুর আপনাকে কি পিডাইয়া মানুষ করতে বলছি? পিডা দিতে আপনাকে সাহস দিয়েছে কে? বলুন নাউযুবিল্লাহ। এরকম বেয়াদব, এরকম রাস্কেল, এরকম অপদার্থ বাবা মা সমাজে আসে নাকি নাই? সাবধান। আপনার সন্তানের উস্তাদ মানে কি? আপনার উস্তাদ। বয়সে আপনার ছোট হোক, টিচার আপনার সন্তানের মতো হতে পারে। আপনার বড় ছেলে ইন্টারে পড়ে, আপনার বড় ছেলে বিদেশ থাকে, সাপোজ টিচারের বয়সও কি ওইরকম? আবার আপনার ছোট ছেলে মেয়েটা এখন মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, বাসায় এসে টিচারে পড়ায়, ওই টিচারের বয়স আপনার বড় ছেলের মতো বয়স, সাপোজ। ওই টিচার যখন বাসা বাড়িতে আসবে তাকে মেহমানদারি করবেন, কমপক্ষে 1 গ্লাস পানি দেওয়া হলো তাকে সম্মান করবেন। অনেক প্রাইভেট আমরাও পড়াইছি বা পড়াই দেখি, অনেক বাসা বাড়িতে আছে 1 গ্লাস পানিও দেয় না, মাঝে মধ্যে পানি তৃষ্ণা লাগলে খুঁজা খাইতে হয় যে একটু পানি এনে দাও। ঠিক কিনা বলেন? এগুলা গ্রামে গঞ্জে তো আর না, এগুলা শহরে বিশেষ করে। আপনার বাসায় যদি কোনো টিউটর আসে, মেহমান আছে, মনে করছে মেহমান, অতএব কমপক্ষে তারে 1 গ্লাস পানি দিবেন, পারলে 2টা বিস্কিট,
একটু চানাচুর, একটা ফল, একটা যে কোনো জিনিস আপ্যায়ন করবেন। তারপর টিচার যদি গ্যাপ দেয়, টিচার যদি আপনার বাচ্চাকে পড়াইতে গিয়ে অবহেলা করে, টিচার যদি মোবাইলে আসক্ত হয়ে বাচ্চার হক নষ্ট করে, আপনি পার্সোনাল বলবেন, ম্যাডাম বা হুজুর বা স্যার একটা কথা বলি, বেয়াদবি মনে করবেন না, বেয়াদবি নেবেন না। কেউ মোবাইলে বলবেন, আপনার বাচ্চাকে না রেখে আড়ালে বলবেন, উস্তাদজি, স্যার, ম্যাডাম একটু ওকে কথা বলি, কষ্ট নেন না। কথাটা হলো, আপনি যে আজকে 2-3 দিন আসেন নাই, আসলে কি অসুস্থ ছিলেন নাকি? তখন বলবে, হ্যাঁ আমার ওজোর ছিল, সমস্যা ছিল। কথা বুঝেন নাই? আর যদি অ্যাভেলেবেল গ্যাপ দেয় কিংবা মোবাইলে আসক্ত হয়ে আপনার বাচ্চা কাচ্চার হক নষ্ট করে, আপনি বলবেন যে আসলে আমার বাচ্চাটা তো একটু আধা ঘন্টা পড়ান বা 1 ঘন্টা পড়ান, দয়া করে একটু মোবাইলটা যদি একটু না টিপে ওর প্রতি একটু মনোযোগী হতেন, হয়তো বা আমার বাচ্চার জন্য কি হতো, ভালো হতো। এভাবে যদি আদবের সাথে সুন্দরভাবে ভালো আচরণ দ্বারা একজন টিচারকে আপনি পরামর্শ দেন, আমার বিশ্বাস কমপক্ষে ওই টিচারটা আপনার বাচ্চার আর কোনো হক নষ্ট করতে পারে না। কিন্তু আমরা এটা না করে কি করি, ও কত বড় সাহস আপনার, আপনি বাচ্চাকে সামনে রেখে মোবাইল টিপেন। আপনি 3 দিন আসেন নাই কেন, 5 দিন আসেন নাই কেন? আপনি গ্যাপ দিলে কি হইবে নাকি? আমার বাচ্চা কাচ্চা পড়া হয় না, বলুন নাউজুবিল্লাহ। এরকম রিয়েক্ট, এরকম বিহেভ খারাপ, এরকম করে কি করে না? বাবা মারা সন্তানকে সামনে রেখে উস্তাদকে, টিচারকে, অন্যদেরকে গালিগালাজ করে, খারাপ আচরণ করে, আসে নাকি নাই? আসে নাকি নাই? এগুলা কি করা যাবে? সন্তানকে সামনে রেখে কখনো স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। সন্তানকে সামনে রেখে কখনো স্বামী স্ত্রীকে গালি দিবেন না। স্ত্রী স্বামীকে বয়কট করবেন না, ঝা এটা সেটা করবেন না। সন্তানকে সামনে রেখে সর্বোচ্চ আপনি তাকে সালাম দিবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। স্বামী স্ত্রীর মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে, ঠিক কিনা বলেন? সবসময় কি একরকম যায়? মাঝে মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয় না? কিন্তু যখনই দেখবেন আপনার ছেলে এসে গেছে, যখনই দেখবেন আপনার মেয়ে আপনার চোখের সামনে এসে গেছে, তখন স্টপ। স্বামী স্ত্রী 2 জন লাগলে আলাদা হয়ে যাবে, তবে ঝগড়া করা যাবে না। কারণ আপনার এই ঝগড়াটা দিন শেষে আপনার বাচ্চা আপনাকে ফেরত দিবে। কথাটা বুঝতে পারছেন? এজন্য বাচ্চা কাচ্চা ছোট হোক আর বড় হোক, তাদের সামনে কোশ্চেন কালো কোনো মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, গালিগালাজ করবেন না, বিহেভ খারাপ করবেন না। বিহেভিয়ার যেন সুন্দর হয়, ভালো আচরণ হয়। বাচ্চা পারবে না, তুই এটা পারতি না, তোর দ্বারা এটা হবে না, তোর উপর ঠাডা পড়ুক, তুই বেয়াদব, তুই অশৃঙ্খল ইত্যাদি, বাচ্চাদের সাথে এরকম আচরণ করবেন না। নাম শুনছেন? একজন ব্যক্তির নাম বলবো, একটা নাম, শেক্সপিয়র নাম শুনছেন? আইনস্টাইন নাম শুনছেন? নাম শুনছেন তো? আইনস্টাইন বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী। উনি এতটাই দুর্বল মেধার অধিকারী ছিল, ওনার প্রতি টিচাররা অসন্তুষ্ট হয়ে একটা চিরকুট পাঠাইছিল। চিরকুট বোঝেন? চিঠি। চিঠিতে লিখেছিল, ম্যাডাম সরি, আপনার সন্তান আইনস্টাইন অনেকটাই মেধার দিক দিয়ে দুর্বল। আপনার এই সন্তান যদি আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তাহলে আমাদের প্রতিষ্ঠানে কি হবে? সুনাম না বদনাম? সুনাম না বদনাম? বদনাম হবে। অতএব আমরা বাধ্য হয়েছি আপনার ছেলেকে বহিষ্কার করার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মাকে যখন চিঠি দিয়েছে, মা কি বলেছিল জানেন? টিচারকে, মানে টিচার বাচ্চার কাছে চিঠিটা দিছে, দেওয়া বলছে তোমার মাকে দিও চিঠিটা। তখন আইনস্টাইন এসে মাকে বলল, মা টিচার বলেছে এই চিঠিটা আপনাকে দিতে, এখন এই চিঠিটা কি লেখছে আপনি আগে দেখেন। তারপর মা তো পড়তেছে, পড়তে পড়তে কাইন্দা দিচ্ছে। কি করছে? কান্না করে দিয়েছে। আইনস্টাইন যদিও অমুসলিম ছিলেন, কিন্তু তিনি কিন্তু সারা বিশ্বব্যাপী একজন সেরা বিজ্ঞানী, ঠিক কিনা বলেন? আইনস্টাইন এমন কিছু পৃথিবীতে আবিষ্কার করে গেছে যেটা কিয়ামত পর্যন্ত ওনার অবদান থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আইনস্টাইনের মা চিঠিটা পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে থরথর করে কাঁদতেছেন আর বলতেছেন, বাবারে এত সুন্দর লেখা। ছেলে আইনস্টাইন, শিশু বাচ্চা আইনস্টাইন বললেন, মা এমন কি সুন্দর লেখা, যার কারণে আপনি কাঁদতেছেন? কারণ ভালো লেখা হলো তো আপনি কান্না করতেন না, আপনি খুশি হতেন, ঠিক কিনা বলেন? মা বললেন, না রে বাবা, আমি আনন্দের কান্না কাঁদতেছি, আনন্দের কান্না কাঁদতেছি। আমার ছেলে এতটাই মেধাবী, এতটাই টপ ব্রিলিয়ান্ট, হায়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। টিচার, প্রিন্সিপাল টিচার, প্রিন্সিপাল স্যার চিঠির মধ্যে লিখেছেন, আপনার ছেলে অনেক মেধাবী, আপনার ছেলে টপার, আপনার ছেলে হায়ার ব্রিলিয়ান্ট, আপনার ছেলেকে পড়ানোর মতো আমাদের প্রতিষ্ঠানে কি নাই? কোনো এরকম যোগ্য সম্পন্ন শিক্ষক নাই। বুঝতে পারছেন?
চিঠিতে লেখছে আপনার ছেলেকে রাবিশ, গাধা, ব্রেন নাই, লাড্ডুম, ঘোড়ার ডিম ইত্যাদি আমরা বলি না, গাধা বলি কিনা, মেধা নাই। কিন্তু মা চিঠিটা পড়ে শোনালো যে আপনার ছেলে এতটাই মেধাবী, এতটাই টপ ব্রিলিয়ান্ট, আপনার ছেলেকে পড়ানোর মতো আমাদের কি নাই, কোনো টিচারের যোগ্যতা নাই। এজন্য আমরা আপনার ছেলেকে অন্য ভালো শহরে প্রতিষ্ঠানে আমরা আপনার ছেলেকে সিদ্ধান্ত নিতে হতে আপনি আপনার ছেলেকে নিয়ে কোথায়, শহরে বন্দরে ভালো প্রতিষ্ঠানে পড়ান। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, মা যদি আজকে নেগেটিভ বিষয়টা সন্তানের সামনে বলতো, আজকাল আইনস্টাইন তিনি কি পৃথিবীতে তিনি কি বিশ্ববিজ্ঞানী হইতে পারতেন, সেরা বিজ্ঞানীদের মধ্যে একজন আইনস্টাইন হইতে পারতেন। কিন্তু মা পজিটিভলি বলেছেন। এজন্য আসুন আমরা প্রত্যেকটা মা বাবা, ছেলে মেয়ে একটু বেয়াদবি করতে পারে, অশৃঙ্খল বেয়াদবি করতে পারে, অপদার্থ হতে পারে, আপনি তাকে দোয়া করবেন, ভালোবাসার বাবা এ কাজ করে না, এ কাজ করলে শয়তান খুশি হয়, এ কাজ করলে আল্লাহ বেজার হয়, এ কাজ করলে জাহান্নামে যেতে হয়, এ কাজ করলে বাবা সাবধান শয়তানে খুশি হয়। এভাবে বাচ্চাদেরকে মডিফাই করতে হবে, ঠিক কিনা বলেন? তারপর যেটা বলবো, ছোট্ট বয়সে বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। কি দিবেন না? মোবাইল দেওয়া যাবে না। মোবাইল দেখে দেখে আজকাল বাচ্চারা খাবার দাবার খায় কি খায় না, মোবাইল দেখে দেখে ঘুমায়, মোবাইল দেখে দেখে লিখে, মোবাইল দেখে দেখে পড়ে, মোবাইল দেখে দেখে ভাত খায়, 10 মিনিটের খাবার 1 ঘন্টা লাগায়, ঠিক কিনা বলে? এই জন্য বাচ্চাদের সামনে নিজেরাও অতিরিক্ত বেশি মোবাইল টিপবেন না। আপনি মোবাইলে ফেসবুক চালান, ইউটিউব চালান, আর যা কিছু করেন আর না করেন, কমপক্ষে বাচ্চাকে সামনে রেখে বেশি লং টাইম মোবাইল টেপা যাবে না।